সারদার ইতিহাসে এমন কোনো ঘটনার নজির নাই যে আপনার নাস্তা না খাওয়ার জন্য চাকরি গেছে। আমরা নাস্তা না খেয়ে মাঠে হইচই করেছি, এরকম একটা অভিযোগ ছিল। কারো ক্ষেত্রে ছিল মাঠে বিশৃঙ্খলা করেছে, কারো অভিযোগ ছিল তারা ক্লাসে বিশৃঙ্খলা করেছে, কারো ক্ষেত্রে অভিযোগ ছিল তারা ক্লাসে যাওয়ার সময় রাস্তায় বিশৃঙ্খলা করেছে। মানে ঘুরে ফিরে সবার একটাই অভিযোগ ছিল যে বিশৃঙ্খলা, এছাড়া আর কোনো অভিযোগ ছিল না। চাকরিচ্যুতির যে কী কারণ আমরা 321 জন আদৌ জানি না যে আসলে কী কারণে আমাদের বাদ দেওয়া হয়েছে। আমরা মনে করেন যে প্রতিদিনের মতো 40তম এএসপি প্রবীর স্যারদের পাসিং আউটের কাজ করতেছিলাম। হুট করে একটা সিদ্ধান্ত আসছে বা আমরা দেখি আমাদের পিএ নাম্বার থাকে, পিএ নাম্বার ধরে ধরে ডাকতেছে অমুক অমুক পিএগুলো আপনারা আলাদা আলাদা হন। তা ওনাদের অনুসারে আমরা উস্তাদিরা ডাকতেছিল, আমরা আলাদা আলাদা হয়ে যাওয়ার পরে বলতেছে যে আপনারা এসপি স্যারদের পাসিং আউট থাকতে পারবেন না, আপনারা রেগুলার ক্লাসে চলে যান। তো ওইখান থেকে আমরা আমাদের পাসিং আউটের ড্রেস খুলে দিয়ে আমরা রেগুলার ক্লাসে চলে যাই। এটা অক্টোবরের 8 তারিখ। তখন আমরা চলে যাওয়ার পরে পরবর্তী দিন অক্টোবর 9 তারিখ আমাদের কাছে একটা শোকজ লেটার দেওয়া হয় যে আমরা নাকি ওই অক্টোবরেরই 1 তারিখে নাস্তা না খেয়ে হইচই করছি। এটা দেখে আমাদের একটা শোকজ দেওয়া হয় যে আপনার আগামী 3 দিনের ভিতরে একটা কারণ দর্শান যে আপনারা এগুলো কেন করছেন। দেখেন আসলে কি আদৌ আমরা যে জিনিসগুলো করি নাই, আর 1 তারিখের জিনিস গিয়ে দেখাইছে আপনার আমাদের কাছে শোকজ লেটারটা পৌঁছাইছে 9 তারিখে। তাহলে মনে করেন যে ইচ্ছাকৃতভাবে আমাদের সাথে এই বৈষম্যটা করা হয়েছে, অবিচারটা করা হয়েছে। একাডেমি পুরো পুলিশ একাডেমি সারদা আপনার সিসিটিভি ফুটেজ দ্বারা আবদ্ধ, সিসিটিভি ক্যামেরা দ্বারা আবদ্ধ। এখানে তো একটা তদন্ত কমিটি নির্দিষ্ট একটা তদন্ত করতে পারতো আসলে কি এই জিনিসটা ঘটছে কিনা। তারা এটা তদন্ত না করে একটা ছোট্ট একটা বিষয় নিয়ে আমাদের ঢালাওভাবে 321 জনকে ডিসচার্জ করছে। আসলে দেখেন আপনি যদি একটা বাচ্চাকে একটা ট্রেন আপ করেন, আমি আপনার বাচ্চার কথাই বলি যে আপনি একটা কাজ তাকে পরপর 7 দিন শেখান, দেখবেন যে 8ম দিনে গিয়ে আপনাকে বলতে হবে না বাবা এই কাজটা এভাবে করো। সেইখানে আমরা একটা বছর ট্রেনিং শেষ করছি 353 দিন, আমাদের 10 দিন বাকি ছিল। তাহলে আমরা এতটা ডিসিপ্লিনের ভিতরে আসার পরে বাকি 353 দিন আমরা ইনডিসিপ্লিন হইলাম না, অথচ আমরা একদিন ইনডিসিপ্লিন হয়ে গেলাম। এটা তো একটা তদন্তের বিষয় ছিল। মানে বাংলাদেশের ইতিহাসে বা সারদার ইতিহাসে এমন কোনো ঘটনার নজির নাই যে আপনার নাস্তা না খাওয়ার জন্য চাকরি গেছে। কিন্তু আদৌ যদি জিনিসটা যদি আমরা করে থাকতাম বা সেরকম কিছু হইতো সেক্ষেত্রে ব্যাপারটা মেতরিষ্য ছিল। কিন্তু ওই জিনিস সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না, আমরা এসব কিছুই জানি না। হুট করে আমাদের মনে করেন একটা ভূতের আসরের মতো যে আমাদের একটা ডিসচার্জ যেটা দিয়ে দিছে। তাও এটা কেমন করছে আমাদের ওইটা শোকজ লেটারটা দেওয়ার পরে আমরা শোকজ লেটারের জবাব দেই। জবাব দেওয়ার পরে আমাদের 18 তারিখে ছুটিতে পাঠায়। 20 তারিখে এসপি প্রবীর স্যারদের আপনার পাসিং আউট ছিল, বললো যে যারা পাসিং আউটে যুক্ত থাকবে না তাহলে আপনারা ছুটি খেটে আসেন 5 দিন। আমাদের ছুটির কাগজটাও আমাদের কাছে আছে। আমাদের ছুটিতে পাঠায় 18 তারিখে। 18 থেকে 23 তারিখ পর্যন্ত আমাদের ছুটি ছিল। সেইখানে আমাদের ছুটি থাকা অবস্থায় আমাদের বাড়িতে 21 তারিখে ডিসচার্জ লেটারটা পাঠায়। দেখেন আমাদের সাথে কত বড় একটা অন্যায় করা হয়েছে যে আমাদের ছুটি থাকা অবস্থায় ডিসচার্জ লেটারটা বাড়িতে পাঠায় দিচ্ছে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। চাকরি যাওয়ার পিছনে আমাদেরকে টোটালি 4 ধাপে আমাদের 321 জনকে অব্যাহতি প্রদান করা হয়েছিল। তার মধ্যে থেকে প্রথম ধাপে 252 জনকে যে অব্যাহতি প্রদান করা হয়েছিল সেটার যে কারণটা আমাদেরকে শোকজে দেখিয়েছিল সেটা ছিল আমরা নাস্তা না খেয়ে মাঠে হইচই করেছি, এরকম একটা অভিযোগ ছিল আমাদের বিরুদ্ধে। কিন্তু সত্যি কথা বলতে এই অভিযোগটা টোটালি মিথ্যা অভিযোগ। ওই দিন মাঠে এরকম ধরনের কোনো ঘটনাই ঘটে নাই। আমরা সবাই জাস্ট টাইমে মাঠে উপস্থিত ছিলাম। আমরা আমাদের নাস্তা খেয়ে আবার পাসিং প্যারেডের যে অনুষ্ঠান ছিল ওইটাতে জয়েন করেছিলাম। মানে সব কিছুই আমরা টাইমলি করেছিলাম। আসলে আমাদের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল সেটা টোটালি মিথ্যা হয়েছে। মানে টোটালি আমাদের যে 4 ধাপে বাদ দেওয়া হয়েছে সবার বিরুদ্ধে একটাই অভিযোগ, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। মানে আমরা আমাদের নাস্তা না খেয়ে শৃঙ্খলা ভঙ্গ করেছি এরকম একটা অভিযোগ ছিল। কিন্তু 4টা ধাপেই যে অভিযোগগুলো দেওয়া হয়েছিল আপনারা জেনে থাকবেন 4টা ধাপই টোটালি ভিত্তিহীন, প্লাস খুবই হাস্যকর কিছু কাহিনী। দ্বিতীয় ধাপে যাদেরকে বাদ দেওয়া হয়েছিল সেটা ছিল ক্লাসে হইচই করা এরকম কিছু। কিন্তু ওই দিন ওই ক্লাসে যে স্যার উপস্থিত ছিল অ্যাডিশনাল আইজিপি স্যার, উনি নিজে একটা নিউজ প্রেজেন্টারে উনি বক্তব্য দিয়েছে যে ওই দিন তার ক্লাসে কোনো ধরনের হইচই হয় নাই। ইভেন সবাই খুব মনোযোগী ছিল। মানে যেখানে সে নিজে বলতেছে যে তার ক্লাসে কোনো হইচই হয় নাই, তারপরেও আমাদেরকে অব্যাহতি প্রদান করা হয়েছিল। আমাদের এখানে দাবি আদায়ের উদ্দেশ্যে আমরা এসেছি। এর আগে আমাদেরকে বেশ কয়েক দফায় আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল। মানে গত 2 সপ্তাহ আগে আমরা অবস্থান নিয়েছিলাম, তখন আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে মাননীয় আইজিপি সাহেবের সাথে আমাদেরকে একটা সাক্ষাৎকারের করার জন্য একটা আশ্বস্ত করা হয়েছিল।
কিন্তু সেটা যখন আমরা এই ধরনের কোনো লক্ষণ কিংবা কোনো ধরনের আশানুরূপ কোনো সাড়া শব্দ না পাওয়াই আমাদের আজকের এই অবস্থান। এখন আমাদের এই ক্ষেত্রে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা স্ট্রংলি এখানে অবস্থান নিতে রাজি আছি। আশা করছি আমাদের দাবিটা ন্যায্য, আর আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে প্রশাসনের প্রতি, তারা আমাদের দাবিটা অবশ্যই মেনে নেবেন।